আসসালামু আলাইকুম। বিসিএস জব ক্যাটালিস্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আসা বাংলাদেশ বিষয়াবলীর প্রশ্নগুলো নিয়ে। আমাদের প্রথম প্রশ্ন, কোন মুসলিম চিন্তাবিদ প্রথম দ্বিজাতি তত্ত্ব সম্পর্কে ধারণা দেন? ১৯৩০ সালের ২৯শে ডিসেম্বর এলাহাবাদে অনুষ্ঠিত অল ইন্ডিয়া মুসলিম লীগের ২৫তম সম্মেলনে আল্লামা ইকবাল সর্বপ্রথম দ্বিজাতি তত্ত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা দেন। আমাদের পরের প্রশ্ন, কোন বছর পাকিস্তান সরকার বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেয়? ১৯৫৬ সালে পাকিস্তানের প্রথম সংবিধান গৃহীত হয়। সেই সংবিধানের ২১৪ নং অনুচ্ছেদে বাংলা এবং উর্দুকে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। আমাদের সঠিক উত্তর ১৯৫৬ সাল। তমুদ্দিন মজলিসের নেতা জনাব আবুল কাশেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিষয়ের শিক্ষক ছিলেন? জনাব আবুল কাশেম তিনি ১৯৪৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসাবে যোগদান করেন। তিনি পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় অনুষ্ঠান জল্লাদের দরবারের রচয়িতাকে? জল্লাদের দরবার এই অনুষ্ঠানটার রচয়িতা ছিলেন কল্যাণ মিত্র। এই অনুষ্ঠানের একটি চরিত্র ছিল কেল্লা ফতে খান। এছাড়া স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে আরেকটা জনপ্রিয় অনুষ্ঠান চরমপত্র, সেই অনুষ্ঠানের রচয়িতা এবং উপস্থাপনা করতেন এম আর আক্তার মুকুল। কোন তারিখে আসাদুজ্জামান আসাদ পুলিশের গুলিতে শহীদ হন? পুলিশের গুলিতে আসাদুজ্জামান আসাদ ২০ জানুয়ারি ১৯৬৯ সালে শহীদ হন। ১৮ জানুয়ারি ১৯৬৯ সালে রাজশাহী ইউনিভার্সিটির রসায়ন বিভাগের শিক্ষক শামসুজ্জোহা শহীদ হন। ২৪ জানুয়ারি ১৯৬৯ সালে নবকুমার ইনস্টিটিউটের ছাত্র মতিউর শহীদ হন। ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকাটি প্রথম সম্পাদক কে ছিলেন? ঢাকা প্রকাশ ঢাকা থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র। এই সাপ্তাহিক পত্রিকাটার প্রথম সম্পাদক ছিলেন কবি কৃষ্ণচন্দ্র মজুমদার। ছায়াপ্রেমী অর্থনৈতিক ফসল কোনটি? তো ছায়াপ্রেমী অর্থনৈতিক ফসল চা। চা উৎপাদনের জন্য আমাদের পর্যাপ্ত ছায়ার প্রয়োজন হয়, তাই চাকে ছায়াপ্রেমী অর্থনৈতিক ফসল বলা হয়। বিগত ৫০ বছরে বাংলাদেশে কোন ফসলের চাষ তুলনামূলকভাবে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে? বিগত ৫০ বছরে বাংলাদেশে ভুট্টা চাষের পরিমাণ প্রায় ১০ গুণ বৃদ্ধি পেয়েছে। এছাড়া সবজি চাষের পরিমাণ প্রায় ৫ গুণ বৃদ্ধি পেয়েছে। এছাড়া গমের চাষ প্রায় ২ গুণ বৃদ্ধি পেয়েছে, ধানের চাষ প্রায় ৩ গুণ বৃদ্ধি পেয়েছে। তাহলে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে ভুট্টার চাষ। আমাদের পরের প্রশ্ন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি করা অর্থ কোথায় পাচার করা হয়? বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে প্রায় $১০১ মিলিয়ন চুরি হয় ২০১৬ সালে। তো সেই ডলারের প্রায় $২০ মিলিয়ন শ্রীলঙ্কায় এবং প্রায় $৮০ মিলিয়ন ফিলিপাইনে পাচার করা হয়। অর্থাৎ আমাদের সঠিক উত্তর শ্রীলঙ্কা এবং ফিলিপাইন। বাংলাদেশে কোন দুইটি দেশ হতে সিংহভাগ সয়াবিন আমদানি করা হয়? বাংলাদেশে সয়াবিন আমদানি করা হয় মূলত আর্জেন্টিনা এবং ব্রাজিল থেকে। আর্জেন্টিনা, ব্রাজিল এবং ইউএসএ তারা প্রায় বিশ্বের ৮০% বেশি পরিমাণ সয়াবিন উৎপাদন করে। বিশ্বের প্রায় ৪২% সয়াবিন উৎপাদন করে ব্রাজিল, এবং ইউএসএ প্রায় বিশ্বের ২৭% সয়াবিন উৎপাদন করে, এবং আর্জেন্টিনা বিশ্বের প্রায় ১২% সয়াবিন উৎপাদন করে। বাংলাদেশ সবচেয়ে বেশি সয়াবিন আমদানি করে আর্জেন্টিনা এবং ব্রাজিল থেকে।